হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কাছে ভিভো 5Gর একটা হ্যান্ডসেট এসেছে। যে আমাদের দোকানদার ভাইয়ের হ্যান্ডসেটগুলো আছে, যে প্রবলেম আছে ব্রাইটনেস প্রবলেম, যে ব্রাইটনেস মানে বাড়া কমা হয় না। তো যে আমাদের একটা সমস্যা আছে, অনেক কম্বো লাগিয়ে দেখে নিয়েছে, অনেক কোম্পানির টাইপ টি ডিসপ্লে লাগিয়ে দেখেছে। সেই জন্যে আমাদেরকে দিয়েছে যে প্রবলেম এটা লাইট সেকশন থেকে প্রবলেম আছে। যে গ্রাফিক্স তো আসছে, কিনে গ্রাফিক্স আসছে, যে আমরা কিছু হালকা হালকা করে দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন আমাদের কমপ্লিট অন হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রবলেম যে আমাদের লাইট সেকশন থেকে আছে, কিনে লাইট সেকশন থেকে আছে। যে আমাদের গ্রাফিক্স যদি সমস্যা থাকে তাহলে আমরা কিছুই দেখতে পাবো না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফিক্স কমপ্লিট ভালো আছে, আমাদের সমস্যা আছে লাইট সেকশন থেকে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য মাদারবোর্ডটা আগে আমরা বের করে নিব। বার করার আগে যে নাটগুলো আছে, স্ক্রুগুলো ভালোভাবে আমরা খুলে সাইডে রেখে দেবো। রাখার পরে যে আমাদের ক্যামেরা আছে, ক্যামেরা সুন্দরভাবে আমাদেরকে রিমুভ করতে হবে। সুন্দরভাবে রিমুভ না করতে গেলে আমাদের ক্যামেরা যদি বাই চান্স ড্যামেজ হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে। আর পুরো ফ্রেশ কন্ডিশন মোবাইল ফোন আছে, কোনো জায়গায় কাজ করানো হ্যান্ডসেটগুলো নেই, পুরো হ্যান্ডসেট আমাদের ফ্রেশ হ্যান্ডসেট আছে। মাদারবোর্ডটা পুরো ফ্রেশ মাদারবোর্ড। আর যে আমাদের ফ্রেশ মাদারবোর্ড আছে, তারপরে আমরা ফার্স্ট স্টেপ আমাদের থাকবে যে আই স্ক্যান। কোনো প্রকারে আমরা কোনো জায়গায় ড্যামেজ আছে কি, তো আমরা দেখলাম ভালো আই স্ক্যান করলাম, কোনো জায়গায় ড্যামেজ পেলাম না। তারপরে আমাদেরকে পাত্রাটা কাটতে হবে, যে টিনটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো কাটার মাধ্যমে যদি আমরা রিমুভ করি তাহলে আমাদের ড্যামেজ হওয়ার চান্স থাকবে। তো আমরা কী করবো, ড্রিলের মাধ্যম দিয়ে আমরা কাটবো। সবসময় আমাদেরকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। সূক্ষ্মভাবে কাজ করতে গেলে অনেক আমাদেরও নিজে কাজ করতে ভালো লাগবে, এবং কাস্টমার বা তোমার দোকানদার যে আছে, যে হ্যান্ডসেটগুলো কোনো প্রকারে আমাদের ড্যামেজ হবে না। পাত্রা কাটতে যেয়ে এমন এক টাইমে কী হয়ে যায়, লাইনগুলো ছেড়ে যায়, ক্যাপাসিটার রেজিস্টার এগুলো রিমুভ হয়ে যায়, আর অন্যান্য প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমরা কী করবো, ড্রিলের মাধ্যম দিয়ে আমরা কাটবো। কাটার পরে আমরা কাটার পরে ড্রিল মেশিন, যে অনেক সময় দেখবেন যে ড্রিল মেশিন চালানোর টাইমে অনেক সাইডে লেগে যায়, তাহলে কেটে যাবে যে কোনো লাইন বা যে কোনো সেকশন নষ্ট হওয়ার চান্স থাকবে। সেই জন্য কীভাবে ড্রিল মেশিন যে চালাবেন, যে অন্যান্য জায়গায় যেন কোনো প্রকারের ড্যামেজ যেন না হয়, এগুলো বিষয় শেখার জন্য আমাদের কাছে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। এ টু জেড আমরা হাত ধরেই এ টু জেড প্র্যাকটিক্যাল কাজ শেখাই। আর এই যে আমাদের মোবাইল ফোন আছে, 5G হ্যান্ডসেটগুলো আছে, যে কোনো ধরনের যে কোনো প্রবলেম থাকুক আপনারা নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টারে। এ টু জেড এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, এ টু জেড স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হবে। অল আইসি লেভেল, বেসিক টু অ্যাডভান্স লেভেল, হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই। খুবই সহজে ড্রিল মেশিনের মাধ্যমে যে কোনো টিন আমরা কাটতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না। আর যে আমরা যে কাটার পরে তারপরে আমরা যে টুইজার থাকবে, টুইজারের মাধ্যম দিয়ে হালকা করে আমরা রিমুভ করব, অটোমেটিক আমাদের টিনটা চলে আসবে, রিমুভ হয়ে যাবে। তারপরে যদি বাই চান্স যদি থাকে তাহলে কাটারের মাধ্যমে হালকা করে প্রেস করবেন, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সেই জন্য এই ধরনের কাজ শেখার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখানে সরাসরিও আসতে পারেন। আর টিন কাটার পরে যে আমাদের নোংরাগুলো আছে বা ময়লাগুলো আছে, আমরা কি করব, ভালোভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে যে আমাদের যে হালকা করে যে টিন কেটেছি, হালকা নিচে আমাদের যদি বাই চান্স যদি বসে যায়, কোনো ক্যাপাসিটার রেজিস্টার যদি লেগে যায়, তাহলে আমাদের কোন লাইন শর্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ভালোভাবে ওটা চেক করে নিলাম। করার পরে আমরা কুল টেস্টিং ফার্স্ট সর্বপ্রথম করব। কুল টেস্টিংয়ে যদি আমাদের কোনো প্রকারে যদি শর্ট থাকে তাহলে আমাদের লাইট বা গ্রাফিক্স আসবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটাতে আমাদের গ্রাফিক্স ভালো আছে, আমাদের লাইটের সমস্যা আছে। তাহলে লাইট সেকশনে আমরা শুধু কী করলাম, কুল টেস্টিং করে নেব। কুল টেস্টিং করার জন্য আমরা লাইট সেকশন চিনব কীভাবে, চেনার জন্য আপনি দেখবেন যে ওলেড ডিসপ্লেতে আমাদের লাগবে 3টা কয়েল থাকবে। আমাদের ওলেড ডিসপ্লে, আমাদের এমোলেড ডিসপ্লে বা ওলেড ডিসপ্লে যা বলুক, এই আমাদের আইসি চেনার জন্য আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে যে 3টা কয়েল আমাদের 2টা কয়েল দিয়ে ভিপিএস ইনপুট হবে, আর একটা কয়েল আমাদের শুধু আইসির সঙ্গে আমাদের যুক্ত থাকবে। যে আমরা লেগ আইসি দেখেছিলাম লাইট সেকশনে, যে আমাদের ক্যাথোড লাইন থাকে, যে একটা গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ড করে তোমার কয়েল দিয়ে এক সাইডে আমাদের গ্রাউন্ডের সঙ্গে কয়েল যুক্ত থাকবে, এক সাইডে আমাদের আইসির সঙ্গে যুক্ত থাকবে। তো আমরা দেখে নিলাম ভালোভাবে যে কুল টেস্টিংয়ে কোনো প্রকারে আমাদের শর্ট নেই, কোনো লাইন ড্যামেজ নেই, সব লাইন আমরা ওকে পেলাম। তারপরে করবো আমরা হট টেস্টিং করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইল ফোনটা ফিটিং করব। ফিটিং করার পরে তারপরে আমরা হ্যান্ডসেটটা কী করব, অন করার পরে তারপরে আমরা দেখব যে ভোল্টেজ, যে হট টেস্টিংয়ে আমাদের অন করে আমরা ভোল্টেজটা পাবো। সেই জন্য আগে কমপ্লিট অন করব। অন করার পরে তারপরে আমরা কি করব, হট টেস্টিং করব। তো আগে সর্বপ্রথম আমরা অন করে নিব, পাওয়ার কি একটু প্রেস করলাম। অন করার পর দেখতে পাচ্ছেন যে পুরো ফ্রেশ কন্ডিশন মোবাইল ফোন আছে। তারপরে আমরা মাল্টিমিটারটা ভোল্টেজ মোডে সেট করলাম। করার পরে তারপরে আমরা হট টেস্টিংটা করব। হট টেস্টিং করার জন্য আগে আমাদের সর্বপ্রথম আমরা ভিপিএসটা দেখে নিব, যে আমাদের ভিপিএস 3.7 থেকে 4.2 ভোল্টেজটা আসছে কিনা। 3.7 থেকে 4.2 যদি ইনপুট যদি না ঠিক থাকে তাহলে আমাদের আউটপুট করতে পারবে না।
সেই জন্য আমরা সর্বপ্রথম কয়েলে আমরা দেখে নিব, দুটো কয়েলে আমাদের ভিপিএস ঢুকবে 3.7 থেকে 4.2, আমরা 3.7 পেলাম, তাহলে আমরা ইনপুট ভোল্টেজ ওকে পেলাম, ইনপুট ভোল্টেজে কোনো ধরনের সমস্যা নেই। তারপরে আমরা দেখে নেব যে আমাদের 3 ভোল্ট আসছে কিনা। যদি 3 ভোল্ট যদি আমাদের না আসে তাহলে আমাদের লাইট কিন্তু কাজ করবে না। তাহলে আমরা কি করে নিব, 3 ভোল্টটা আমরা দেখব। ভোল্টেজটা আমাদের আসবে স্লিপ মোডে থাকতে গেলে আমরা কোনো ভোল্টেজ পাবো না, আমাদেরকে 1 মোড রাখতে হবে। তো আমাদের 1 মোড আছে, দেখলাম যে 2.9, তো আমরা 3 ভোল্ট আমরা পেয়ে 3 ভোল্টেজও কমপ্লিট আছে। তারপর আমরা দেখব 4.6 আসছে বা 7, তাহলে আমাদের 4.6 বা 7 লাইনও আমাদের ওকে আছে। তারপরে আমরা দেখব যে 1.8 আসছে কিনা। তার আগে আমরা ভিটম্যাপে দেখে নিলাম যে 1.8 আমাদের কোন ক্যাপাসিটি যদি আছে আমরা দেখতে গেলে ডায়েট আমরা দেখতে পারবো, আর না হলে আমাদের যে ডায়াগ্রাম ছাড়াও আমরা চেক করতে পারবো। তাহলে আমরা একটু ডায়াগ্রাম দেখে নিলাম, দেখার পরে তারপরে আমরা দেখে নেব এবার যে মেন মাদারবোর্ডে আমরা স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পরে এবার দেখবো এখানে যে 1.8 আসছে কিনা। 1.79 মানে 1 ভোল্ট আমাদের 1.8 আসছে, তাহলে লাস্ট আমাদের স্টেপ থাকবে 1.1 ভোল্ট বা 0.9 বা 0.89 বা 1 এম্পায়ার আমাদের আসবে। যদি আমাদের আসে 0.9 যদি আসে বা 1 এম্পায়ার যদি আসে, তাহলে আমরা ভেবে নেব যে আমাদের লাইটের যেটা আমাদের পুরো সেকশন আছে কমপ্লিট আমাদের ওকে আছে। শুধু আমরা একটা ভোল্টেজ দেখি আমরা বুঝতে পেরে নেব যে আমাদের কমপ্লিট লাইন ভালো আছে কিনা। যে আমরা দেখুন 0.93 আসছে মানে কি আছে, আমাদের 1.1 ভোল্ট আসছে, 1 ভোল্ট আসছে মানে কি আমাদের কমপ্লিট ভালো আছে। শুধু আমরা একটা লাইনে প্রবলেমটা পেলাম। তো একটা লাইন কিসের জন্য আমরা প্রবলেমটা পেলাম, প্রবলেমের কারণ হলো যে আমাদের আইপিএস ডিসপ্লে লাগানো আছে আর আমাদের এটা লাগবে এমওলেড ডিসপ্লে। কিনে যে ডিসপ্লে আমাদের যে ভোল্টেজ তৈরি করে দেবে, যে কম্বিনেশন করবে আইসির সঙ্গে, কম্বিনেশনটা করতে পারছে না, যে আমাদের ভার্সন ম্যাচিং নেই। আর যে আমাদের দোকানদার ভাই বললো যে অনেক আমরা কোম্পানির ডিসপ্লে লাগিয়ে দেখেছি তারপরে আমাদের লাইটটা মানে ব্রাইটনেসটা কাজ করছে না। তো আমরা যে ভোল্টেজগুলো দেখলাম একটাই ভোল্টেজ প্রবলেম পেলাম। তো প্রবলেম কিসের জন্য আমরা পেলাম, যে আমাদের যে আইসির সঙ্গে যে ডিসপ্লে কম্বিনেশন করতে পারছে না। যখনই এটাতে টাইপ সি ডিসপ্লে ছাড়া যখনই এমএলইডি ডিসপ্লে লাগিয়ে দেবেন 100% সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের কাজ শেখার জন্য স্ক্রিন দেওয়া নম্বর থাকবে, অবশ্যই আপনারা সরাসরি এখানে আসতে পারেন, স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে, আপনারা নিজে সিট বুকিং করতে পারেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ।